ভারতের ১০০ সশস্ত্র বিদ্রোহের আলোচনায় আজকের বিষয় মুড়িয়া বিদ্রোহ। সময়কাল ১৮৭৬ সাল। মুড়িয়া বিদ্রোহ ছিল আদিবাসী বিদ্রোহ। ইংরেজ সরকার ভারতে তাদের ক্ষমতা কায়েম করার স্বার্থে নানা ধরনের কৌশল অবলম্বন করত। স্থানীয় রাজা, জমিদার, জোদ্দার, ভূস্বামী এদের সঙ্গে নকল সখ্যতা করে সেই স্থানে নিজেদের ঘাঁটি স্থাপন করত। এটাই ছিল পটভূমি। এই বিদ্রোহ শুরু হয়েছিল ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে। এখানে রাজা ছিলেন লাল কারেন্দ্র সিং, আগের রাজার খুড়তুতো ভাই। সেই সময় প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। এরা ছিল কৃষিজীবী, অরণ্যের অধিকার ছিল। এরা দলবদ্ধভাবে বসবাস করত। বস্তারের প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল, সেই প্রকৃতি থেকে জীবন ধারণ করত। বনের কাঠ, ফলমূল এদের জীবিকা নির্বাহের উৎস ছিল। রাজবংশ পরিবর্তনে নতুন দেওয়ান হলেন গোপীনাথ কাপড়দাস। বহাল হওয়ার পর থেকেই সে সমস্ত জনজাতি বাস করত, তাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করল। এখানে নানা উপজাতি ছিল, যেমন মুড়িয়া, হলমাদিয়া, দোরলা, দুরুয়া, হালবা, ওয়াতারা ইত্যাদি। সবাই মিলেমিশে বাস করত। এরা নিজেদের সংস্কৃতিতে বিশ্বাসী ছিল। এরা ছিল শান্তিপ্রিয়। গোপীনাথ কাপড়দাস প্রথমেই এদের বনের অধিকার কেড়ে নিতে রাজাকে উৎসাহ দিতে থাকে। বনের ব্যবহার নিষিদ্ধ করে। এদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করতে থাকে। কৃষি থেকে যে সামান্য আয়, তা থেকে প্রচুর রাজস্ব ধার্য করে। এর ফলে এই উপজাতি মানুষের মধ্যে চরম দৈন্যতা নেমে আসে। এরা রাজার কাছে দলবদ্ধভাবে যায় এবং এই অত্যাচারের নিরসন হোক এই দাবি করে। কিন্তু রাজা সেভাবে কর্ণপাত করেননি। এই অবহেলা, বঞ্চনা, অত্যাচারিত হতে হতে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। নিজেদের বাঁচার অধিকার আদায় করার লক্ষ্যে জোটবদ্ধ হয় মুড়িয়া সম্প্রদায়। এগিয়ে আসে, নেতৃত্ব দেন গুন্ডা থুর। এছাড়া বহু মুড়িয়া গুন্ডাধুরের নেতৃত্বে বিশ্বাস রেখে বিদ্রোহের বীজ অঙ্কুরিত করে। নিজেরা বোঝাপড়া করে নিজেদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজাকে সরাসরি আক্রমণ করে আলোচনায় রাজি করানোর জন্য। রাজা যাতে প্রাসাদ ছেড়ে কোথাও পালাতে না পারেন, সব পথ বন্ধ করে রাখা হয়েছিল। শুরু হয়েছিল মরণপণ অবরোধ। গোপীনাথ কাপড়দাসের ইংরেজদের সঙ্গে গোপন আঁতাত ছিল। সে রাজাকে বুদ্ধি দিয়ে ইংরেজ সৈন্য আনায় ইংরেজরা এই সুযোগটা চাইছিল। ইংরেজদের আধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য রাজাকে অবরোধ মুক্ত করে। মুড়িয়াদের ছিল মানসিক সাহস ও লড়াই করার দৃঢ়তা, কিন্তু ইংরেজ সেনার সঙ্গে তারা পেরে ওঠেনি। হার স্বীকার করতে তারা বাধ্য হয়। মুড়িয়া বিদ্রোহ হয়তো জয়ী হতে পারল না, কিন্তু যে সাহস ও প্রতিরোধের ক্ষমতা সমগ্র উপজাতির মধ্যে স্বদেশ চেতনার বীজ প্রতীত করেছিল, তাই মুড়িয়া বিদ্রোহ শুধুমাত্র একটি উপজাতি বিদ্রোহ নয়, একটি মাইল ফলক হয়ে আছে সমগ্র ভারতবর্ষের বৃহত্তর স্বাধীনতার আন্দোলনে। আমরা এই বিপ্লবের অগ্রণী নেতৃত্বদের শ্রদ্ধা জানাই।